আসসালামু আলাইকুম, আমি রোজামণি। ওয়েলকাম টু রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেল। আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। আজ আমি শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচু শাকের একটি দুর্দান্ত রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপির জন্য প্রথমে আমি কিছু টাটকা ও তাজা কচু শাক নিব। আমি কচু শাকগুলো নিজেই কেটে নিয়েছি। এই কচু শাকে প্রচুর পরিমাণের আয়রন রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। এবার কচু শাকগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিব। আমি শাকগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো শাক কাটা হয়ে গেলে এবার পরিষ্কার পানিতে 2-3 বার শাকগুলো ধুয়ে নিব। শাকগুলো থেকে আমি পানি ছড়িয়ে নিয়েছি। এবার কচু শাকগুলো সিদ্ধ করার জন্য চুলায় প্যান বসিয়ে দিব এবং প্যানে শাকগুলো দিয়ে দিব। শাক সিদ্ধ হওয়ার জন্য প্রথমেই পরিমাণ মতো লবণ অ্যাড করব। 10 মিনিটের মধ্যে আমার শাকগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। কচু শাকগুলো একটি ঘুটনির সাহায্যে ভালো করে থেতলে নিয়েছি। কচু শাক রান্নার জন্য আমি এখানে একটি বড় সাইজের ইলিশ মাছের মাথা ও লেজ নিয়েছি। এবার 4টি পেঁয়াজ ও একটি বড় সাইজের রসুন কুচি করে নিব। সেই সাথে কিছু কাঁচামরিচ ও একটি কাঁচা আম কেটে ফালি করে নিব। কচু শাক রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিব। তেল গরম হলে ফোড়নের জন্য কিছু আস্ত জিরা, 4 টুকরা দারচিনি, 4টি সাদা এলাচ ও 2টি তেজপাতা দিয়ে দিব। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হলে আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ কুচি অ্যাড করব। সাথে কাঁচামরিচ কুচিও অ্যাড করব। এবার সমস্ত মশলা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ, মরিচ ও রসুন কিছুটা নরম হয়ে এলে প্রথমে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা অ্যাড করব। এবার স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো অ্যাড করব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা মাছগুলো অ্যাড করব। আমি ইলিশ মাছের মাথা এবং লেজ ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করাতে সহজে কচু শাকের সাথে মিশে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। এবার সিদ্ধ করে রাখা কচু শাক অ্যাড করব। এবার আমি কচু শাকগুলো মাছ এবং মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। 10 মিনিট সময় নিয়ে কচু শাকগুলো ঘন ঘন নেড়ে রান্না করে নিতে হবে। এই সময়ের মধ্যে কচু শাকের পানি শুকিয়ে যাবে এবং কচু শাক রান্না হয়ে যাবে। এখন কেটে রাখা কাঁচা আমের টুকরাগুলো কচু শাকে অ্যাড করব। এই আম দেওয়াতে কচু শাক খেতে অনেক ভালো লাগবে। আম দেওয়ার পর কচু শাক 2 মিনিট রান্না করে নিব। এবার পরিবেশনের জন্য কচু শাক একটি প্লেটে নিয়ে নিলাম। দেখুন আমার কচু শাক রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, সেই সাথে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। যারা কচু শাক খেতে পছন্দ করেন তারা আমার রেসিপি ফলো করে একবার রান্না করে নেবেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার রান্নাটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।